আসসালামু আলাইকুম। সবাই আপনারা ভালো আছেন তো? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সোনাভানু কিচেন থেকে বলছি। আজ কি ঘুগনি বানাবো। সবাইকে স্বাগতম। এই যে মটর, আর এই কটা আলু, আর এই ছাগলের ঠ্যাং, এই ঠ্যাং দিয়ে ঘুগনি বানানো হবে। এই ছাগলের ঠ্যাংটা আমি নিজেই পরিষ্কার করি। আমি কষাইয়ের কাছে পরিষ্কার করে নিয়ে নিই, আমি পরিষ্কার বার করি। এই যে এরকম করি ছাড়ি ফেলবো চামড়াটা, ছাড়ি ফেলে কুটা বাসা করি, ভালো করে সিদ্ধ করি ঘুগনি বানানো হবে। বেশি সময় লাগে না, ঠ্যাং ছাড়াই তাড়াতাড়ি হয়ে যায়। এই যে একখানা হয়ে গেল, ছাড়াইনি, এটা হয়ে গেল। যে আর একখানা ছাড়াচ্ছে। এভাবে ছাড়ি, এক এক করে 4টি ঠ্যাং ছাড়ি কুটা বাসা করি ঘুগনি রান্না হবে। বিকেলের মুখরোচি খাবার ঘুগনি। বড় খাসি জবা হয়েছে, দিয়ে ছাগলের ঠ্যাংটা নেওয়া হলো। এখানে আপনাদের বললাম না ঠ্যাংয়ের ঘুগনি বানাবো। এই যে ঠ্যাংগুলোকে গায়ের চামড়াগুলো ছাড়িয়ে ফেলেছি, ফেলে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন কোটা বাছা করি। এই যে এভাবে হেসু দিয়ে কুটি নিব, ওই গিটে গিটে প্যাঁচ মারলে কেটে যায়। আমরা তো কষই না, কষইরা তাড়াতাড়ি পারে। জ্যাকেট করে এরকম করে কেটে নিব। এই যে হাড়টা প্যাঁচে প্যাঁচে নিব, দিয়ে হেসু দিয়ে ভেঙে নিলাম। ভেঙে গেল, দুখান হয়ে গেল। এই যে এভাবে এভাবে করে কেটে নিলাম। এক এক করে এই যে অনেক কোটা হয়ে গেছে, আর দুটো একটা আছে, এই কটাকে কাটলে হয়ে যাবে। এই যে অনেক কপিস হইল, এইগুলাকে প্রেসারে সিদ্ধ করব। প্রেসারে না সিদ্ধ করলে কিন্তু খাওয়া যাবে না, এই জন্য প্রেসারে দিব। এই যে হয়ে গেল আমার ঠ্যাঙের মাংস কোটা, সুন্দর করে কুটি নিয়েছি। এবার রান্না বান্না শুরু হবে। এই যে রান্নাঘরে আজকে আমি ওই ছাগলের ঠ্যাঙে কুটি দিচ্ছি। ছাগলের ঠ্যাং কুটি না দিলে এটা সিদ্ধ হবে না, আর ঘুগনিটা খাওয়া যাবে না, সেই জন্য এটা কুটি দিচ্ছি। এটা সিদ্ধ করে ঘুগনিটা তৈরি হবে। এই যে মটরটা সুন্দর করে প্রেসারে সিদ্ধ করে দিয়েছি, ঠ্যাং, আলু আর মটর। এবার কড়াই তেল দিলাম, সরিষার তেল দিলাম। এই যে তেলে ওই ঘুগনির মশলা, একটু ধনে গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দেবো। এই যে একটু সরিষার তেল দিলাম। সরিষার তেলটা গরম হলে মশলাগুলো ঢেলে দেবো। ঘুগনিটা শুকনো হয়ে গেছে তো, তাই একটু পানি দিলাম, একটু ফুটি ঘুগনিটা ঢেলে দেবো। ঘুগনিতে পেঁয়াজ রসুন লাগে না, একটু লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা আর ধনের গুঁড়ো, আর একটু ঘুগনি মশলা আর তেল, এটা দিয়ে হয়ে যায়। হয়ে গেছে, তেলের উপর ঢেলে দিলে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। ঢেলে দিলাম। অনেকটাই হয়েছে। আজকে রাত্রি হয়ে গেল তো, সেই জন্য ঘরে গ্যাসে রান্না করছি। একটু লড়াচড়া করে দিই।
বুড়িহাট, একটু শ্যামা ছাড়া। আর আলুগুলো গোটা গোটা আছে, চল্লিশে ভেঙে দিই। একটু ফুটলি হয়ে যাবে, ঢেলে নেব। সুন্দর। এই যে এইগুলা ছাগলের ঠ্যাং, এই যে ছাগলের হাড়গুলা, মাংসগুলা গুছিয়ে গেছে, হাড়গুলো দেখা যাচ্ছে। এই যে আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলি। বিসমিল্লাহ। আমার সম্পূর্ণ রান্না, তারপরে বাটিতে বাটে তোলা, এই যে খাওয়ার জন্য সব ব্যবস্থা হয়ে গেছে। আপনারা ভিডিওটা পুরো দেখলেন, আমি দেখাইলাম। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ। আমার সম্পূর্ণ রান্না, তারপরে বাটিতে বাটে তোলা, এই যে খাওয়ার জন্য সব ব্যবস্থা হয়ে গেছে। আপনারা ভিডিওটা পুরো দেখলেন, আমি দেখাইলাম। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।